ম্যাডাম 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 প্লিজ আমি আর কোনো ইন্টারভিউ দেব ম্যাডাম না প্লিজ প্লিজ আমি আজকে আর কোনো ইন্টারভিউ দেব না কিন্তু কেন দিবেন না আপা? না দেব না কারণ হচ্ছে আমি যেটা বলবো সেটাকে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে তিলকে তাল বানিয়ে তারপর একটা নিউজ করবেন হেডলাইন পেয়ে গেছি অনুষ্ঠান শেষে সাফা কবিরকে নিয়ে লং ড্রাইভে আরফান নিশো। না ভাই, আপনার সব কিছু আমি জানি, আপনার গ্রামের বাড়ি বিষয়ে আমি খুব একটা ভালো জানি না। এটা যদি একটু বলতেন। সেটা নিয়ে আপনি ওখানে নিজে গিয়ে ভিডিও করে আপলোড করে ভিউ কামিয়েছেন, পয়সা কামিয়েছেন। এবং শুধু আমি না, আমার 14 পুরুষ কে কে থাকে সে ব্যাপারে আপনি ইন্টারভিউ করেছেন ওখানে। এমন কি আমাদের পারিবারিক অবস্থান কথা সেটা উনি ভিডিও। আচ্ছা ঠিক আছে মানে পারিবারিক বিষয় যেহেতু আসছে, আপনার গ্রামের বাড়িতে পরিবারে কে কে থাকে? ওইটা দিয়ে আপনি ভিডিও বানিয়েছিলেন। গ্রামের বাড়িতে আমার ফুফা, খালা, মামা, চাচা যে যেখানেই আছে সব ভিডিও বানিয়ে আপনি ভিউ কামিয়েছেন। মানে আমি শিরোনাম আমি পেয়ে গেছি, মানে আমি এখন যে শিরোনাম দিব সেটা হচ্ছে যে নায়ক নাইম সে পিতৃ পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। দর্শক সারিতে ওখানটায় আমরা আরেকজন সাংবাদিককে দেখতে পাচ্ছি, সম্ভবত আফরান নিশো এবং সাফা কবিরের ওখানটায়। কেমন আছেন? আপনাকে খুব সুন্দর লাগছে আপা। এই যে যেমন দেখছেন তেমন আছি। আসলে হয়েছে কি, আপনাদের পর্দাতে যে একটা কেমিস্ট্রি দেখা যায়, আমি দেখতে পাচ্ছি যে বাস্তবে আপনাদের মধ্যে কিন্তু একটা কেমিস্ট্রি চলছে। তো ভালো বন্ধু, ভালো কাজ করে একসঙ্গে, কেমিস্ট্রি থাকতেই পারে। কেমিস্ট্রিটা ভালোই রসায়ন গড়িয়েছে। ভাই আপনার মোবাইলটা খুব দারুণ, খুবই কোন ব্র্যান্ডের, একটু দামটা যদি আমাদের বলতেন। ওই যে ব্র্যান্ড আর দাম নিয়ে আমি কোনো সময় কথা বলি না, মানে আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই আর জানানোর ইচ্ছা নাই। জানানোর ইচ্ছা নেই। আপা আপনার ব্যাগটা কিন্তু খুবই দারুণ, গর্জিয়াস লাগছে। কোন ব্র্যান্ডের এবং দামটা যদি একটু বলেন প্লিজ। এসব প্রশ্ন থাক না ভাইয়া, দেখেন এত সুন্দর করে সেজেগুজে এত সুন্দর একটা প্রোগ্রাম দেখতে এসেছি, এটাই আমরা এনজয় করি না? আর দেখেন এমনিতে আমি অনেক টেনশনে আছি, আমার ড্রাইভার অসুস্থ, বুঝছো? কিভাবে যে বাসা যাবো সেটাই বুঝতে পারছি না। অনুষ্ঠান শেষে তোমাকে নামাই দিব, অসুবিধা কি? অনুষ্ঠান শেষে নামাই দিবেন? আচ্ছা বুঝছি, পাইছি। কি বুঝছেন? হেডলাইন পেয়ে গেছি অনুষ্ঠান শেষে সাফা কবিরকে নিয়ে লং ড্রাইভে আরফান নিশো। ওখানটায় আবার কি হচ্ছে? ম্যাডাম 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 প্লিজ আমি আর কোনো ইন্টারভিউ দেব না প্লিজ প্লিজ আমি আজকে আর কোনো ইন্টারভিউ দেব না কিন্তু কেন দিবেন না আপা? না দেব না কারণ হচ্ছে আমি যেটা বলবো সেটাকে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে তিলকে তাল বানিয়ে তারপর একটা নিউজ করবেন। আমি ইন্টারভিউ দেব না, ব্যাস। আপনি শুধু এতটুকু বলেন যে আপনার এই অনুষ্ঠানে আসতে এত দেরি হলো কেন? একটা শুটিং লোকেশন থেকে এসেছি তাই জন্য দেরি, অন্য কোনো কারণ নেই। কোথা থেকে এসে শুটিং এর থেকে আপা? লোকেশনটা কোথায় ছিল? ঢাকা কেন্দ্রীয় কারাগার শুটিং করছিলাম একটা ওয়েব সিরিজের, কি চরিত্র অভিনয় করছেন? একজন আসামির। আর কতদিন কারাগারে শুটিং করবেন? এই 15 দিন। প্লিজ আর কোনো কথা নয়, আমি একটু অনুষ্ঠানটা দেখবো প্লিজ। আপা এই যে দাঁড়ান। আচ্ছা, এই আপনারা যে সবাই মিলে এতক্ষণ এই চিত্রনায়িকাকে প্রশ্ন করলেন, এগুলোর শিরোনাম কি দেবেন চিন্তা করেছেন? না, পাবলিক যাতে খায় সেই কথা চিন্তা করেই আমাদের একটা হেডিং দিতে হবে। আমি যে হেডিংটা করব সেটা হচ্ছে কারাগার থেকে বের হয়ে সরাসরি প্রথম আলোর অনুষ্ঠানে নায়িকা পরিমণি। আপনি বলুন। আরো 15 দিন কারাগারে থাকতে হবে নায়িকা পরিমণিকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবারে আপনারা যেতে পারেন।